বাংলা কবিতা লিখতে পারে, বাংলা ভালোবাসতে পারে। কিন্তু যদি কেউ মনে করে থাকেন যে বাঙালি বা বাংলার মানুষ প্রয়োজনে প্রতিবাদ করতে পারে না, তাহলে জেনে রেখে দিন, যেদিন একটা বাঙালির গায়ে বাংলাদেশি তকমা দিয়ে হাত পড়বে, সেদিন কিন্তু বিজেপির ওই হাতের মুঠো কেমন করে মুচড়ে ভেঙে দিতে হয়, তার জন্য তৃণমূলের কর্মীরা তৈরি আছে। উই আর রেডি ফর দ্যাট। রোহিঙ্গা বানানো হয়, বাঙালিদের গায়ে যদি হাত পড়ে বাংলাদেশি বানানো হয়, তাহলে তৃণমূল কর্মীরা চুপ করে বসে থাকবে না, তারা হাত মুচড়ে ভেঙে দেবে বিজেপি। আরে ভাই, বাঙালিদের বিরুদ্ধে বিজেপি কোথায় আছে? প্রধানমন্ত্রী মোদিজি এসে বাংলাকে উন্নয়নের প্যাকেজ দিচ্ছেন, কারখানার নতুন নতুন প্রজেক্ট দিচ্ছেন, রাস্তা তৈরি করাচ্ছেন, গ্যাসের দিচ্ছেন। তো বাঙালি কোথা থেকে এসে গেল? মমতা ব্যানার্জি শুধু বাঙালি? 26,000 যুগেছে চাকরি চলে গেল, সে বাঙালি না? মদন মিত্র কথা নিয়ে আপনি আমাকে বারবার কেন জিজ্ঞেস করেন? মদন মিত্র আগে বাবুমণ্ডল থেকে বুঝে নিক না। মদন মিত্রকে ঘরে ঢুকিয়ে দিয়েছে বাবুমণ্ডল। ওখানকার একটা নির্দল কাউন্সিলর ছিল, পরে বিজেপিতে তৃণমূলে জয়েন করেছে, তো সেই তো ওকে ঘরে ঢুকিয়ে দিয়েছে। মদন মিত্র জয়ন্তকে বের করতে পারছে না, নিজের দলের মধ্যে জয়ন্ত ওর রাইট হ্যান্ড ছিল, তাকেই জয়ন্ত সিং, তাকেই বের। আমাদের পাশে দাঁড়াবে পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, বিন্দ, হিমাচল, যমুনা, গঙ্গা, উচ্ছল জলধি তরঙ্গ। তার কারণ এই যে যারা এখানে রুটি করে খাচ্ছে, যারা গাড়ি চালাচ্ছেন, কেউ সর্দার, কেউ ইউপি, কেউ বিহার, এদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নেই। বরং এদের ওপর হাত পড়লে সবার আগে যে বুক দিয়ে লাফিয়ে পড়বে সেটা তৃণমূলের কংগ্রেস কর্মী, একজন বাঙালি যুব কর্মী। কিন্তু যদি বাঙালিদের গায়ে হাত দেওয়া হয়, আমাদের অপরাধ কি? আমাদের অপরাধ হয়েছে আমরা একটা গান গেয়ে ফেলেছি, একই কবির লেখা দুটো গান করতে পারছে না, রোজই রান্না টানা করে ওকে জেলে পাঠায়, তারপরেও বের করতে পারছে না। তো ওর কথা নিয়ে কি? ও এমনি ভাঁট বকছে, পায়েতলা মাটি নেই, কেউ ওর সঙ্গে নেই, সংগঠনে ও তৃণমূলে কোনো লোক নেই, এই জন্যে বলে কিছু যদি ভাবছে যদি কিছু দর পাওয়া যায়, দরটা ওকে মানে বিজেপি যদি কোনো ভালো ক্যান্ডিডেট ওখানে যায়, হেরে ভূত হয়ে যাবে। মদন মিত্র ওখানে কি? মদন মিত্র কেউ পছন্দ করে? কোনো ভদ্রলোক একটা সময় ছিল ওখানে, মানে ভালো ভালো লোক ক্যান্ডিডেট হতো, ভালো ভালো লোক ওখানে সিপিএমের যারা ছিল তারাও মানে একটা অনেক রকম নাম সুনাম ছিল। এই তো কামারাটির নামটাই পচিয়ে দিয়েছে। কামারাটি মানে গুন্ডা, কামারাটি মানে তোলাবাজ, কামারাটি মানে কামারাটি উন্নয়ন কমিটি। কে? তো তার মুখ হলো মদন মিত্র। সাহসটা পাচ্ছি কথাটা বলা, সাহসের মমতা ব্যানার্জি একটা জিনিস বলতে গেলে মানে অদ্ভুত আছে কি, ওর দলের মধ্যে থাকো, লুটপাট করো, আমাকে দাও, তুমিও নাও, এই থিওরিটা মমতা ব্যানার্জি অদ্ভুত আছে। এই থিওরি কাট করা কারো ক্ষমতা নেই। তৃণমূল কর্মীরা যদি বিজেপির কর্মীদের হাত ভেঙে দেয়, পা ভেঙে দেয়, তাহলে আপনারা কি বসে থাকবেন? ধুর, হাত ভেঙে দেয়, ও আমাকে বলেছিল না কবজি কেটে নেব, মদন মিত্র। আমি পরের দিন গিয়ে ওখানে চা খেলে, এখনও ওর যেখানে বলবে সেখানে আমরা যাব। আপনার মনে আছে একটা বাচ্চা ছেলে পৃথিবীকে কীভাবে টর্চার করছিল? এরা কী হলো? কিছু করতে পারলো? ও মদন এমনি ভাঁট বগে, 4-5টা মুসলমান জেহাদিদেরকে রেখেছে, ওরাই লুটপাট করে। ওখানকার ভদ্র বাঙালি সনাতনী হিন্দুর বাঙালি আছে যারা, তারা ভয় পায় ওদেরকে দিয়ে, তো ঝগড়া করতে চায় না। নিজের সংসার আছে, বউ বাচ্চা আছে, এই জন্য ওর মন বেড়ে গেছে। নাহলে ওর মন বাড়ার কথা। ওখানে একটা ভদ্র জায়গা, বধিষ্ঠ মানুষ ওখানে বসবাস করেন। এই সব ক্রিমিনালদেরকে নিয়ে রোজ লুটপাট, নিজেদের মধ্যে খুনাখুনি, মারামারি, ওখানে অস্ত্র পাওয়া যায়, ওখানে বোমাবাজি হয়। কিন্তু মদন মিত্রকে বাবুমণ্ডল প্রায় ঘরে ঢুকিয়ে দিয়েছে।